আজকের ভিডিওতে তৈরি করব একটা ক্লে জুয়েলারি, যেটা হবে সরস্বতী পুজো স্পেশাল। তো এখানে আমি প্রথমে বেস তৈরি করে নিচ্ছি ক্লে দিয়ে। এখানে আমি ফেভিক্রিলের এয়ার ড্রাই মোল্ডেড ক্লে ব্যবহার করছি। ওর মধ্যে যে হার্ডনার আর রেজিন থাকে, দুটোকে সমান পরিমাণে মিক্সড করে তারপর সেটার যে ডো তৈরি হয়েছে সেটা দিয়েই এই জুয়েলারিটার বেসটা তৈরি করলাম। তো প্রথমেই এখানে আমি একটা পলাশ ফুল বসিয়ে দিলাম। এই পলাশ ফুলটা আমার আগের তৈরি, আর পলাশ ফুল কত রকমভাবে তৈরি করা যায় সেটা নিয়ে আলাদা একটা ভিডিও করা আছে, আর সেই ভিডিওটাতেই আমি এই পলাশ ফুলটা তৈরি করেছিলাম, তাই আলাদা করে আর কিছু দেখালাম না। তো এই পলাশ ফুলগুলো যেহেতু ব্যবহার করা হচ্ছে না, তাই এখানে ব্যবহার করে ফেললাম। কেউ যদি ওই টিউটোরিয়ালগুলো দেখতে চান তাহলে ভিডিওটা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। এখানে এবার আমি বিনা তৈরি করার জন্য দেখুন কিছুটা ক্লে নিয়ে ওপরের দিকটা সরু করে নিচের দিকটা একটু মোটা রেখে প্রথমে বেসের ওপর বসিয়ে তারপর হাত দিয়ে প্রেস করে কিন্তু শেপ দিয়ে নিলাম। এরপর একটুখানি ডিজাইন করে নিচ্ছি। বিনার ওপর কিন্তু অনেকেই অনেক রকমের ডিজাইন করে, তো আমি এখানে মাঝ বরাবর একটা দেখুন পুঁথি বসিয়ে দিলাম কাঠের। এরপর কিছুটা ক্লে নিয়ে আমি একটুখানি ডিজাইন করে নেব। সরস্বতী পুজোর আগে পর্যন্ত চেষ্টা করব প্রত্যেকটা লং ভিডিওর মধ্যেই সরস্বতী পুজো স্পেশাল জুয়েলারি টিউটোরিয়াল দেওয়ার। আর এর পরবর্তী ভিডিওটা যেটা আসতে চলেছে সেটা পুরোটাই একটা বিনার ওপরে হবে, আর বিনাতে ডিটেইলিংয়ের কাজ থাকবে। তো সেটার ভিডিওটা শ্যুট করা হয়ে গেছে, খুব তাড়াতাড়ি আমি ভিডিওটা দিয়ে দেবো। এখানে লকেটটা তৈরি হয়ে গেছে, এবার লকেটটাকে কালার করার পালা। তো এখানে আমি বেস কালার হিসেবে সাদাটা ব্যবহার করিনি, যেহেতু সবুজ কালারটা অনেকটাই গাঢ়, তাই দরকার হয়নি। যদি হালকা কালার ব্যবহার করতাম তাহলে আগে সাদা রং করে নিয়ে তারপর সেই কালারটা করতাম। তো এখানে দেখতেই পাচ্ছেন গ্রিন কালার ব্যবহার করছি, ডিপ গ্রিনটা। এই কালারের জুয়েলারি আমি আগে কখনো তৈরি করিনি, তাই ভাবলাম বেস কালারটা গ্রিন কালার করি। আর ফাঁকা ফাঁকা লাগছিল লকেটটা, তাই একটুখানি কলকা করে নিলাম নিজের মতো করে। এই ইয়েলো কালারের একটা পলাশ ফুলের ওপর জুয়েলারি তৈরি করার খুব ইচ্ছা আছে। হয়তো এর পরের ভিডিও চলে এলে তারপরের ভিডিওতে আমি সেই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। তো এখানে দেখতেই পাচ্ছেন কলকা করা হয়ে গেছে। আর এখানে যে বিনা আছে, বিনাটাতেও কিন্তু আমি অল্প করে কলকা করে দেবো। আর এখানের যে পলাশ ফুলটা আছে, পলাশ ফুলের কালারটা অরেঞ্জ কালারের মতো ছিল, তবে ওই কালারটা আমার ঠিক ভালো লাগে না, তাই রেডের সাথে একদম অল্প পরিমাণে অরেঞ্জ মিশিয়ে এই কালারটা তৈরি করে তারপর এটা অ্যাপ্লাই করলাম। এই কালারটা কিন্তু আমার বেশি ভালো লাগে। আর পুরো যে কাঁচা হলুদের পলাশ ফুলটা হয়, সেই পলাশ ফুলটার ওপর আমি কখনো কাজ করিনি, তাই ওই কালারটা অ্যাপ্লাই করে একটা জুয়েলারি তৈরি করার খুব ইচ্ছে আছে। আর এখানে আমি আমার মন মতো কলকা করে দিচ্ছি বিনার উপর। এটার কোনো ঠিক নেই, নিজেরা নিজেদের মতো করে করে নিতে পারেন। আর আমার মনে হচ্ছিল বিনাটার উপর যদি হোয়াইট কালার করা যেত, মানে হোয়াইট কালারের কলকা করা যেত, তাহলে হয়তো আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক, তৈরি যখন করা হয়ে গেছে আর কিছু করার নেই। তো এখানে কালার করা হয়ে গেলে এরপর আমি টাসেল তৈরি করে নেব। এবারে যে টাসেলটা আমি তৈরি করব, এই টাসেলটা একদমই আমার পছন্দ হয়নি, মানে এর সাথে একদমই ঠিকঠাক করে যাচ্ছে না। তো এটাকে আমার সেট করার ইচ্ছে ছিল হাঁসুলি টাইপের টাসেলের সাথে, মানে হাঁসুলি বলতে যে হাঁসুলিগুলো কাপড় বা সুতো বা উল দিয়ে তৈরি হয় সেইগুলোর সাথে, আর সেটার সাথে সেট করব বলেই আমি তৈরি করেছিলাম। তবে সেটা আর হয়নি, সময়ের অভাবে আমি আর তৈরি করতে পারিনি, আর স্টকেও ছিল না, তাই আমি ব্যবহার করতে পারলাম না। এখানে একটা সিম্পল টাসেল তৈরি করব উডেন বিডস দিয়ে, তো সেটা খুব একটা পছন্দ হয়নি আমার। যাই হোক, কিছু করার নেই, এখন যখন অ্যাভেলেবেল নেই। তো এখানে আমি 8 গুণ উল নিয়ে নিয়েছি, আর অনেকটা বড় লেন্থের নিয়েছি, মাঝখান থেকে কিন্তু কাটিনি। তো এর মধ্যে এবার আস্তে আস্তে সব কাঠের পুঁথিগুলো আমি ভরে নিচ্ছি। এরপর কিছুটা অংশ ভরে নেওয়ার পর এর মধ্যে আমি লকেটটা সেট করে নেব। ভেবেছিলাম লকেটটাকে এই টাসেলের সাথে জাম্পরিং দিয়ে অ্যাড করব, কিন্তু জাম্পরিংটা ছোট হয়ে গেছে, মানে এই লকেটের ছিদ্রটা একটু নিচু করে ফেলেছি, তাই জাম্পরিংয়ের মধ্যে এই উলগুলো আসবে না, আর এলেও ঠিকঠাক করে লক হবে না। ওই জন্য এখানে আমি সুতো দিয়ে সুচ দিয়ে ভালো করে সেলাই করে নিচ্ছি লকেটটাকে উলের সাথে। আর সেলাই করলে কিন্তু জিনিসটা ভালো সিকিওর হয়, তো ওই জন্যে এটা করে দিচ্ছি। জাম্পরিং যেহেতু অ্যাড করা যাবে না, এইভাবেই করতে হবে। এবার আমি বাকি বিটগুলো ভরে নেব।
ততক্ষণে যারা আমার চ্যানেলের ভিডিও নতুন দেখছেন সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করে দেবেন, নয়তো কিন্তু পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছবে না। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তারা অবশ্যই চেক করে নেবেন বেল আইকনটা প্রেস করা আছে কিনা। আর পরবর্তী ভিডিওতে কি দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন শর্টস ভিডিওর। আর এমনিতে তো আমি লং ভিডিওতে বললামই যে সরস্বতী পুজোর আগে পর্যন্ত সবই সরস্বতী পুজো স্পেশাল ভিডিও দেব। এখানে একটা লক বিট ভরে নিলাম দুটো দড়ির মধ্যে দিয়ে, এবার ব্যাক সাইডটা বেঁধে নিয়ে এর যে এন্ড পার্টটা আছে ওটা কেটে দেবো, তাহলেই একটা কিন্তু টাসেল তৈরি হয়ে যাবে। আর তারপর কিন্তু জুয়েলারিটা কমপ্লিট হয়ে যাবে। এর আর ইয়াররিংস কিছু করিনি। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর কমেন্ট অবশ্যই করবেন এই ভিডিওটা কেমন লাগলো। আর পরবর্তী ভিডিওতে তো আসছেই, আবার দেখা হচ্ছে আবার নতুন কোনো কালেকশন নিয়ে। তো ভালো থাকবেন সবাই।